হ্যালো এভরিওয়ান, আমি উর্বশী ফ্রম সুগার বুকার। আজ আমি আপনাদের সঙ্গে 5 ডেজ বেসিক টু অ্যাডভান্স কেক ওয়ার্কশপে ডে 3 নিয়ে হাজির হয়েছি। ডে 3তে যে কেকগুলো কভার করানো হয়েছিল তার মধ্যে একটি হলো রেড ভেলভেট কেক। রেড ভেলভেট কেকের ব্যাটার কিন্তু প্রথমে ওরা তৈরি করে নিচ্ছিল এবং রেড ভেলভেট কেক তৈরির জন্য যে পারফেক্ট রেড কালারের প্রয়োজন হয় সেটি কিন্তু অলরেডি চলে এসেছে এবং স্টুডেন্ট কিন্তু সুন্দরভাবে ব্যাটারটি তৈরি করে এবার মোল্ডের মধ্যে ঢেলে নেবে। রেড ভেলভেটের ব্যাটার তৈরি হওয়ার পর ওরা যে ব্যাটারটি তৈরি করেছিল সেটি হলো ব্ল্যাক ফরেস্ট কেকের ব্যাটার। একটি ব্যাটার তৈরি করে ওরা কিন্তু দুটো মোল্ডের মধ্যে ভাগ করে দিচ্ছিল, কারণ এটি হবে একটি 2 টায়ারের ব্ল্যাক ফরেস্ট কেক। সমস্ত ব্যাটার রেডি হয়ে যাওয়ার পর এবার এগুলি বেক হতে চলে গিয়েছে এবং সেই ফাঁকে আমার এক স্টুডেন্ট কিন্তু ব্লুবেরি জেল কেক তৈরি করে নিচ্ছে। সুন্দরভাবে সমস্ত ফিলিং দিয়ে ব্লুবেরি কেকটিকে আইসিং করে নিয়ে আসার পর ওরা কিন্তু যে ডিজাইনটি করবে সেটি হলো ড্রিপিং। দেখতে দেখতে আমাদের কিন্তু ব্লুবেরি জেল কেকটি তৈরি হয়ে গেছে এবং স্টুডেন্ট কিন্তু পাইপিং ব্যাগের সাহায্যে জেলটিকে ড্রিপিং করে নিচ্ছে। এবার স্টুডেন্ট যে কেকটি তৈরি করছে সেটি হলো রেড ভেলভেট কেক। রেড ভেলভেট কেকগুলিকে সুন্দরভাবে সমানভাবে কাট করে নেওয়ার পর আরেক ফাঁকে কিন্তু ওরা ব্ল্যাক ফরেস্ট কেকেরও কাটিংটা করে নিচ্ছে। একদিকে আমার এক স্টুডেন্ট কিন্তু রেড ভেলভেট কেকটি তৈরি করছে, যার ভিতরে ফ্রস্টিং ছিল ক্রিম চিজে। আরেকদিকে আমার আরেক স্টুডেন্ট কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেকের আইসিংটাও করে নিচ্ছে। দেখতে দেখতে সমস্ত কেকই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। একদিকে চলছে আমাদের ব্ল্যাক ফরেস্ট কেকের নিচের যে লেয়ারটা এবং আরেক দিকে চলছে আমাদের ব্ল্যাক ফরেস্ট কেকের উপরের লেয়ারটা। বেশ সুন্দর মজা লাগছিল কিন্তু এই মুভমেন্টগুলো দেখে, যেন মনে হচ্ছিল যে দুজনের মধ্যে কেমন কম্পিটিশন হচ্ছে, কার থেকে কে বেশি ভালো করতে পারে। দেখতে দেখতে আমাদের সমস্ত কেক রেডি হয়ে গেল এবং আমি রেড ভেলভেট কেকের মধ্যে ফায়ার কেকের ডিজাইন ওদের দেখিয়েছিলাম, তাই ওরা আগুন জ্বালিয়ে সেটাও এনজয় করে নিল। এই হচ্ছে আমার কেকের ছবি এবং কেকের সঙ্গে আমার স্টুডেন্টদের কিছু পিকচার। আপনাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।